আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা কিন্তু তেমন একটা ভালো নাই। গতকালকে থেকে একদম টানা বৃষ্টি দেখতে পাচ্ছেন, এখনো ছিটাফোঁটা বৃষ্টি। হ্যাঁ, ঘর তো পরিষ্কার করতে হবে, সেজন্য সবগুলা ছাগল বের করে ঘরটার পরিষ্কার করে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়তো বা হয়েছে, কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি, বুঝতেই পারতেছেন। তো একটু একটু করে ছিটাফোঁটা বৃষ্টি হয় আর সামান্য সামান্য বাতাস। তো ভাবতেছি এখনই ঘরে তুলবো না, বাইর করেই রাখবো ছাগলগুলাকে, যে উপরে এই বস্তাগুলা বাঁধা আছে। কারো শরীরে তেমন বৃষ্টির ফোঁটা পড়তেছে না। আমার দুই একটা ছাগলের কিন্তু অলরেডি ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, তার মধ্যে আমার এই যে বেলার বাচ্চাগুলারই, বেলার তো 3টা করে বাচ্চা হয়, প্রত্যেক ব্যাচে একটা বাচ্চার ঠান্ডা থাকে। যেমন প্রথম ব্যাচে এই যে ঝুলার মুলার মধ্যে ঝুলার ঠান্ডা সমস্যা ছিল, তো আল্লাহর রহমতে এখন বড় হওয়ার পরে বাচ্চা কাচ্চা দেওয়ার পরে এখন ও মানে ঠান্ডা সমস্যাটা নাই। তারপরের ব্যাচে ছিল আমার 2টা খাসি বাচ্চা, নান্টু বান্টু। তো নান্টু বান্টুর মধ্যে নান্টুর ছিল ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল। ঠান্ডা বলতে কি কাশি, হ্যাঁ, নাক দিয়েও ঠান্ডা পড়তে দেখতাম না, কিন্তু কাশি ছিল। হ্যাঁ, এটা কি কারণে হয় আমি জানি না। তারপরের ব্যাচে যে কোকোদের ব্যাচে যে আমার যে আয়সা, এখানেও 3টা বাচ্চা হয়েছিল। এর মধ্যে যে এই মেয়েটার কাশি, এখনো কাশি, প্রচন্ড কাশি। তার মধ্যে আবার লাগছে ঠান্ডা, ঠান্ডাতে কাশি আর একটু বাড়ছে। আর তারপরের ব্যাচে ইয়াদের মধ্যে কি বলে যে টেম্পুদের মধ্যে টেম্পু, মনি আর ভাঙুরি ছিল। ভাঙুরি তো বিক্রি করছি। তো এর মধ্যে টেম্পুর হালকা ঠান্ডার ভাব আসছে, হালকা, খুব বেশি না, হালকা। তো তারপরের ব্যাচে যে এই যে আমাদের যে বেলার যে ইয়ারা হয়েছে কি বলে এই যে সিম্বাদের ব্যাচের মধ্যে যে আমরা হরিণের কাশি। হ্যাঁ, তো এমনিতেই কাশি, তার মধ্যে লাগছে আবার ঠান্ডা। তো এই হরিণ আর ওই আমাদের আয়সা, এদের দুইজনেরই হচ্ছে গিয়ে হুট করে বেশি একটু কাশি হয়ে গেছে। সরিষার তেল লাগাই দিচ্ছি। তো আমি যেটা করলাম, আপাতত আমার কাছে হিস্টানল ট্যাবলেট ছিল। হ্যাঁ, ঠান্ডা, তো হিস্টানল ট্যাবলেট ছিল, তো সেইটা আমি অর্ধেক হচ্ছে গিয়ে হরিণকে খাওয়াই দিচ্ছি। তো ও আর সেই সাথে অ্যাডোভাস সিরাপ খাওয়াইছি হরিণকে। কালকে রাতেও খাওয়াইছিলাম, কালকে রাতে শুধু সিরাপ দিছিলাম, আজকে হিস্টানল আর অ্যাডোভাস সিরাপ দিছি। তো দেখলাম যে ঠান্ডাটা একটু পাইকে গেছে, নাক দিয়ে শ্লেষা আসতেছে। হ্যাঁ, একটু আসছিল আর কি, মুছে দিছি। এরকম যদি হয় না, একটু নাকটা মুছে মুছে পরিষ্কার রাখবেন, তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সেই সাথে আপনারা হিস্টাসিন যে মানুষের যে ট্যাবলেট, সেটাও কিন্তু খাওয়াইতে পারেন। তো আয়সাকে এখন ওষুধ খাওয়ানো হয় নাই, ওকে শুধু তেলই দিয়ে দিছি। তো ওকে ওষুধ খাওয়াবো, দেখি একটু পরে গুঁড়া করে এনে হয় সিরিজ দিয়ে খাওয়াবো, নয় দানা খাবারের সাথে মিক্সড করে দিব, দেখা যাক কি করি। তো এই যে 2টা বাচ্চার আমার হচ্ছে গিয়ে ঠান্ডা, ও এখন হচ্ছে এটাই হচ্ছে একটু সমস্যা। কারণ এমনিতেই বৃষ্টি ঠান্ডাটা বেশি হয়ে গেলে, আবার নিউমোনিয়া হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা। আপনারা একটু ছাগলগুলোকে সাবধানে রাখবেন। যাদের পিপিআর করা হয় নাই, পিপিআর এর মানে কোর্সটা করে নেবেন ইনশাল্লাহ। তো আমি করছিলাম সেই অক্টোবরে। তো এইবার নাকি ডোজ নাকি যখন তারা দিয়ে গেছে, তখন বলছে যে মেয়াদ বাড়াইছে। আগে তো 6 মাস পর পর করতে হইতো, এখন নাকি 1 বছরের ইয়া করছে, মানে ওইটা আর একটু মডিফাই করছে আমি শুনছিলাম। তো যাই হোক, আমাদের এখানে ভ্যাকসিন আসলে অবশ্যই পশু হাসপাতালে, যেহেতু আমাদের মানে কথাবার্তা বলা হয় মাঝে মধ্যে, তো তারা অবশ্যই আমাদেরকে কল করে জানাইতো যে ভ্যাকসিন আসছে, আপনার ছাগলকে করাবেন কিনা। তো এখনো আসে নাই, হয়তো বা আসলে অবশ্যই তারা দিত আমাদের। তো আবার আস্তে আস্তে হয়তো সে অক্টোবরই হয়ে যাবে আমার যেটা মনে হয়। তো আপনারাও চেষ্টা করবেন মানে ছাগলগুলাকে একটু সাবধানে রাখার, মাচার উপরে রাখার। এই যে আমার তো ছাদের উপরে খামার, আমার তো মাচা করার এখন কোনো ওয়ে নাই ছাদের উপরে। হ্যাঁ, তো আমি এই ছোট ছোট খাট বানাই দিছি আমার ছাগলগুলাকে, চৌকির মতো ছোট ছোট, এক একটা ছাগল এক একটা চৌকির উপরে থাকে। তো এখন আসলে চৌকি একটু কম পড়ে গেছে, আর 2টা চৌকি যদি হয় আমাদের তাহলে পরিপূর্ণ হবে। তারপরে ছাগল 2টা বিক্রি করার পরে আলহামদুলিল্লাহ চৌকি খালি হয়েছে আমাদের। তারপরে দেখা যায় কি, এই যে এই বাচ্চাগুলা উপরে থাকতে থাকতে, চোখের উপরে থাকতে থাকতে 2-1 জন নিচে নেমে পড়ে রাত্রে মাঝখানে, দেখা যায় নিচে শুয়ে পড়ছে। তো ওই জন্য আর কি ঠান্ডা সমস্যাটা। আর সেই সাথে তো বললামই যে আমার এই যে বেলার প্রত্যেক ব্যাচের একটা করে বাচ্চার একটু ঠান্ডার সমস্যা থাকে, এটা আসলে জেনেটিক সমস্যা বলবো আমি। হ্যাঁ, তারপরেও যদি কারো কাছে কোনো ভালো ট্রিটমেন্ট থেকে থাকে, কমেন্টে অবশ্যই আমাকে একটু সাজেশন দিবেন। যে আয়সা কিন্তু মানে ঠান্ডা না লাগলেও একটু গলায় যদি টান লাগে বা একটু ইয়া হয়, প্রচন্ড কাশে, প্রচন্ড। হ্যাঁ, মাঝখানে তো গাভিন ছিল, তখন কোনো ওষুধই খাওয়াই নাই। গাভিন মানে বাচ্চা প্রসবের পরে আমি ওকে হচ্ছে গিয়ে বেশ কিছু ওষুধ খাওয়াইছি, কিন্তু কোনো কাজ হয় নাই। আবার বাচ্চা পেটে আসার আগেও অনেক ওষুধ খাওয়াইছি, তখনও কাজ হয় নাই। তো এখন দেখি যে আরো বেশ কিছু ওষুধ আমাকে একজন লিখে দিচ্ছে, অনেক দামি দামি ওষুধ, সেগুলাই এনে খাওয়াইতে হবে।
আর আপনাদের কাছে যদি এরকম কোনো মানে ট্রিটমেন্ট থেকে থাকে যে ছাগলের যেরকম একটা কাশি, এটা মেনলি আমার মনে হয় এটা কি কলিজা ক্রিমের জন্য হয় কিনা। আমি যে কয়দিন আগে ক্রিমের কোর্স করাইলাম, মোটামুটি ভালো মানের একটা ওষুধ দিয়ে করাইছি, যেখানে হচ্ছে কলিজা ক্রিমি বা ভিতরে আরও অন্যান্য ক্রিমির যাবতীয় তাই কাজ করবে এরকম ওষুধই খাওয়াইছি। তো দেখা যাক কি হয়। অবশ্যই কেউ যদি এই বিষয়ে একটু অভিজ্ঞ হয়ে থাকেন যে ছাগলের যদি এরকম একটু কাশির সমস্যা থাকে ছোটবেলা থেকে, তাহলে সেটা দীর্ঘদিনের কাশিটা আমি কিভাবে মানে রিমুভ করতে পারি, কিভাবে ওদের ট্রিটমেন্টটা দিতে পারি, আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।